এখন এই রোগীটা ওই বলল যে তার থুড়ে ব্যথা এবং কোমরে থাই রানেও ব্যথা। তাহলে এই ব্যথার কারণটা কি? কারণটা হচ্ছে যে ওনার যে কোমরে একটা নার্ভ চাপ পড়তেছে, যেকোনো একটা জিনিস। এটা হইতে পারে মাঝখানে ডিস্ক হইতে পারে, নরম হাড্ডি, অথবা বোড়াহালে একটা এক্সট্রা বোন বাইরে হয়, ওটা দিতে পারে। হ্যাঁ, অথবা হাড্ডি যদি ভেঙে যায়, সরে গিয়ে হইতে পারে। কমনলি এটা। আর খুব খারাপ আছে যেটা টিবি বা ক্যান্সার, এটা অত বেশি হওয়ার কথা না। হ্যাঁ, তাহলে আমরা কারণগুলা, ব্যথার কারণগুলো আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে, তারপর আমরা আগাবো। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে রোগীটা সাধারণ মনে হচ্ছে এটা তার যেহেতু এইজিং, তার ওই স্পাইনে ডিজেনারেশন হয়ে গেছে, এক্সট্রা হাড্ডি বের হয়েছে, আর হয়তো বা একটা দুটা ডিস্ক দুর্বল হয়ে ওটা ফেটে এক ধরনের জেল বেরিয়ে নার্ভে চাপ দিচ্ছে। এটাকে আমরা লাম্বার রেডিকুলোপ্যাথি ডিউ টু এক্সট্রা বোন অথবা ডিস্ক অথবা সায়াটিকা বলি। আমরা কনফার্ম করব এটা সিম্পল এক্স-রে অথবা এমআরআই। তো আমি একটা এক্স-রে দিয়ে এমআরআইটা আমি ১ মাস পরে করাবো। তাহলে এইটা হচ্ছে আমাদেরকে হিস্ট্রি নিয়ে রোগীকে ডায়াগনোজ করতে হবে। দেন ট্রিটমেন্ট, সেটাকে ট্রিটমেন্ট এখানে কিছু না। ওনাকে আমি জাস্ট কিছু এডিএল বলব যে ওনার আগামী হয়তোবা ২-৩ সপ্তাহ উনি একটানা বসবে না, একটানা দাঁড়াবে না। হ্যাঁ, নামাজটা চেয়ারে পড়বে। একটানা নামাজ দাঁড়ায় চেয়ারে নামাজ পড়বে না, বসে ফরজটা পড়বে। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে যে ডিস্কে যেটা বের হয়ে গেছে ওইটা যে নার্ভে চাপ দিচ্ছে, এইটাকে রিলিজ করে দিতে হবে। রিলিজ একমাত্র উনি কোমরের উপর কোনো প্রেশার দিবে না। যদি প্রেশার না দেয়, এটা অটোমেটিক ভাবে যে জেলিটা বের হয়ে গেছে এটা আস্তে আস্তে সিঙ্ক হয়ে যায় এবং ডব্লিউসি খেয়ে ফেলে, আর ওখানে ইনফ্লামেশন কিছু পানি জমে, রেস্ট অফ দ্য পানিগুলো আস্তে আস্তে শুকাই যাবে, যেটা চাপ দিচ্ছে এটা রিলিজ হয়ে যাবে। রিলিজ পেলে ব্যথা কমে যাবে। পরবর্তীটা আবার হয়, আবার না হওয়ার জন্য উনি লাইফ স্টাইলটা আমি বলে দিব, আপনি কিভাবে কাজকর্ম করবেন, কিছু কোমরে ব্যায়াম দেবে। তো এটা হচ্ছে ওভারঅল, মানে আমরা যদি ওষুধ কম দিয়ে, থেরাপি না দিয়ে, অথবা আমরা ইন্টারভেনশন না করে অথবা অপারেশন না করে আমরা সিম্পল আমরা রোগীগুলাকে যদি বলি যে আপনার এই কাজটা করবেন না, এই কাজটা এইভাবে করেন। তাহলে দর্শক, এটা যেকোনো ব্যাক পেইন যদি খারাপ রোগ না হয় তাহলে এটা অটোমেটিক ভাবে এটা ভালো হয়ে যায়। এখানে কোনো ইন্টারভেনশন বা কোনো বিশেষ করে থেরাপিও দরকার হয় না। অপারেশন দূরের কথা। ধন্যবাদ।